সুপ্রভাত বন্ধুরা। তো সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো বছরের প্রথম দিন আজকে সবার ভালো কাটুক, পুরো বছরটা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। আর আমি এই যে সকাল সকাল কাজ বাজ সেরে তো চান করে এই যে রেডি হয়ে গেছি, মন্দিরে পুজো দিতে যাবো। আর এখন বাজে 6:45। তো টোটোতে করে যাব। আমাদের মন্দির তো অনেক দূরে, তো গত বছর দেখিয়েছিলাম ভিডিওতে, মনে হয়তো অনেকের নেই, তো আজকে গেলেও দেখতে পাবে। তো ওইখানে খুব ভিড় হয়, তাই জন্য সকাল সকালই বেরিয়েছি। আরও আগে গেলে ভালো হতো, যেতে তো আধা ঘন্টা টাইম লাগবে। তো কখন যাব, মানে গিয়ে কতক্ষণে আসবো জানি না। তো যাই হোক, চলো, তোমরাও নিশ্চয়ই অনেকে মন্দিরে পুজো টুজো দিতে যাবে, ঘুরতে যাবে। তো সবাই ভালোভাবে কাটাও সারা দিনটা, আর সবাই সারাটা বছর ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। আর তোমাদেরকে যে বলতে ভুলে গেছি, এই শাড়িটা তো আমার বাবা কিনে দিয়েছে পয়লা বৈশাখের জন্য, একটা নতুন নাইটিও দিয়েছে, তো এই শাড়িটাও কিনে দিয়েছে এই যে। আর এই শাড়িটা আমার অনলাইন থেকেই কেনা, খুব পছন্দের ছিল। তো কলকাতা তো গেছিলাম জানো কিছুদিন আগে, তো বাবা ওখানে শাড়ি কিনে দেবে বলেছিল। আমি বললাম যে অনলাইনে আমার একটা শাড়ি খুব ভালো লেগেছে, ওটা পছন্দ, তো তাই বাবা ওখানে বলতে তো ওখান থেকে অনলাইনে অর্ডারটা দিয়েছিলাম। এখানে ঠিকানা দিয়ে দিয়েছি, তো এখানে চলে এসছে শাড়িটা। আর শাড়িটা আসার পর তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করা হয়নি। এমনিতে তো জানো কলকাতা থেকে মানে শরীর খারাপ অবস্থায় এসেছিলাম, শরীরটা ভালো ছিল না, তো তাইও ভিডিওগুলো আর বানাইনি। আর ভাবলাম যে পয়লা বৈশাখের দিন একবারেই পরে তোমাদেরকে দেখাবো, তো সেই জন্যই আজকে দেখালাম। তো টোটোতে তো অনেকক্ষণ হলো উঠে পড়েছি। আর আমাদের এই গ্রামের মাঠগুলোতে দেখো ধান সব পেকে গেছে, তো পুরো মাঠটা সোনালি ধান খেতে ভর্তি। তো কিছু কিছু জায়গায় এই যে ধান পাকেনি, তো সবুজ হয়ে আছে, তো প্রায় সব জায়গাতেই বেশিরভাগ পেকে গেছে। আর মাঠটা পুরো সোনালি ধান খেতে ভর্তি হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর এই দিকটাতে দেখো বন্ধুরা, এই যে মাটির রাস্তাটা দেখছো, তো আগে আগে এই মাটির রাস্তা খুব ছিল, এখন কিন্তু এইভাবে এরকম মাটির রাস্তা মানে দেখতেই পাওয়া যায় না। আমাদের গ্রামের দিকে প্রায় পাকা রাস্তা হয়ে গেছে সব জায়গায়, তো কিছু কিছু জায়গায় আছে। আর এই দিক দিয়ে গেলে ওই রাস্তাটা দেখতে পাই, বেশ ভালো লাগে, বেশ পরিবেশটা দেখতেও বেশ সুন্দর লাগে। গাছপালা, দুই সাইডে মাঠ, আর মাঝখানে মাটির রাস্তা, দেখতে বেশ ভালোই লাগে পরিবেশটা। আর এদিকে এই যে আমাদের এখানে একটা মন্দির দেখো, এটা শিব মন্দির। তো এটা আমাদের খুব পুরনো, অনেক দিনকার মন্দির, মানে অনেক বছর বলতে গেলে এটা প্রতিষ্ঠা করাই শিব মন্দির। আর আজকে তো পয়লা বৈশাখ, সেই জন্য মনে হয় এদিকটাতে এই যে অনুষ্ঠান হচ্ছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে। এই যে A few moments later. তো মন্দিরেতে এসে পৌঁছলাম, তো কত ভিড় হয়েছে দেখো, এত সকাল সকালে এসেছি, এত ভিড়। তো আমার যদি আরও একটু দেরি হতো তাহলে আমি আরও কোথায় দাঁড়াতাম ভাবা, একদম পেছনে। আর সামনের দিকটা দেখো কত লোকজন। আর ওই যে বটগাছ দেখছো, ওইখানে কতক্ষণে ওখানে পৌঁছবো জানি না। 1 hour later. তো পুরো 1 ঘন্টা দাঁড়ানোর পর তো কিছুটা এগিয়ে এসেছি, এখনও কত লোকজন দেখো আমার পেছনে দাঁড়িয়ে আছে। তো আর এদিকে সূর্য মাথার উপরে এত তাপ দিচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না। আর এবারে পুজো দিতে তো আমি একা এসেছি, বৌদি আরও কেউ আসেনি, তো তাই ভিডিওটা কাকে করে দিতে বলবো ভেবে পাচ্ছিলাম না। তো একজন ভাই দাঁড়িয়েছিল, তো ওকে বলতেও এইভাবে ভিডিওটা করে দিয়েছে। তো যাই হোক, শেষমেশ তো মন্দিরের প্রায় কাছাকাছি আসলাম। তো এইটুকু যেতে আরও কতক্ষণ সময় লাগে দেখো। A few moments later. তো ফাইনালি শেষমেশ মন্দিরের এই যে সিঁড়িতে উঠেছি পুজো দিতে। তো এখনও কত লোকজন দাঁড়িয়ে আছে দেখো, ওই যে শেষ মাথা পর্যন্ত। তো এই মানুষজন কতক্ষণে পুজো দিয়ে বাড়ি যাবে জানি না, এদিকে এত রোদ। এই মন্দিরে আজকের দিনে প্রচুর ভিড় হয়, আগেও ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই মন্দিরটা আমাদের বহু পুরনোকার মন্দির, অনেক যুগ আগেকার মন্দির, এটা খুব জাগ্রত মায়ের মন্দির। তো যাই হোক, পুরো 3 ঘন্টা দাঁড়ানোর পর তো মন্দিরে পুজো দিলাম, দিয়ে এখন এখানেও একজনকে বলতে একটু ভিডিওটা করে দিল। তো ওইখানে মায়ের কাছে তো ধূপ জ্বালা যাবে না, তো তাই বাইরে বট গাছের কাছে ধূপটা জ্বালতে হয়, সবাই জ্বালছে। আমি এখানে পুজো দিতে পৌঁছেছিলাম 8:45-র সময়, এখন প্রায় 11টা বাজতে যায়। তো এইমাত্র পুজো দেওয়া শেষ। আজকে মন্দির কখন খুলেছে জানো, ভোর 4টের সময়। এখানে আগে যারা আছে তো তারাই বলছে। আর এই মন্দিরের ঠাকুরমশাই তো নাম গোত্র ধরে খুব ভালোভাবেই পুজো করেন, কারণ অনেক জায়গায় দেখেছি মানে এত ভিড় হলে মন্দিরে এমনি প্রসাদ নিয়ে তো ঠাকুরের পায়ের ফুল দিয়ে ছেড়ে দেয়। এখানে ঠাকুর
ঠাকুরমশাই মানে খুব ভালোভাবেই পুজো দেন। তো পুজো দিয়ে এসে এখানে একটা মিষ্টি দোকানে আসলাম। তো এখানে ভোগ নিয়েছি, পয়সা দেওয়া হয়নি তখন, কারণ আমি মিষ্টি দোকানে আসিনি। তো একজন আমার ভাই হয়, তো ও এই মিষ্টি দোকানটাতে থাকে, এই যে ভাই। তো ওকে ফোন করে বলতে ও আমাকে ভোগটা পাঠিয়ে দিয়েছিল। তো ও হেল্প করতে আমার অনেকটা সুবিধেই হয়েছে, কারণ আমি যদি ভোগ আনতে চলে আসতাম তাহলে আমাকে আরও পেছনে গিয়ে দাঁড়াতে হতো। তো ফোন করে বলতে ও আমাকে ভোগটা পাঠিয়ে দিয়েছিল লোকের হাতে। তো তাই পয়সা দেওয়া ছিল না, তো পুজো দিয়ে ওকে পয়সাটা দিয়ে আসলাম। তো পুজো দিতে এসে বাড়ি যাওয়ার সময় সমস্যায় পড়ে গেছিলাম, কারণ যে টোটোতে এসেছিলাম সে এত ভিড় দেখে অন্য জায়গায় চলে গেছিলো। তো ফোন করে বলতে বলছিল যাওয়ার সময়, তো ফোন করে বলতে ওর আসতে দেরি হবে বললো। তো কী করে যাবো ভেবে পাচ্ছিলাম না, তারপর অন্য টোটোতে আসলাম। তো যাই হোক শেষমেশ বাড়ি আসলাম। এসে দেখছি আমার বাড়িতে কুটুম এসছে, তো ছোটো কুটুম, এই যে আমার ছোটো বাবা। তো ও এসছে আজকে পয়লা বৈশাখের দিন আমার বাড়িতে। তাও মিষ্টি কিছু আনেনি, এমনিই এসছে মেয়ের বাড়িতে খালি হাতে। দেখো, তো ফ্রেশ হয়ে এখন এই যে রান্না বসিয়েছি। তো আজকে নিরামিষই রান্না হবে, আলু ভাজা হবে, বড়ি ভাজা আর মুগের ডাল। আর এখন জেঠিমা এসছে বাড়িতে, তো শান্তনুকে আনতে এসছে। আর আমি যে মন্দির থেকে চলে এসেছি জেঠিমা জানে না, জেঠিমা ভাবছে যে বাড়িতে কেউ নেই, ও একা এসছে, তো সেই জন্য ওকে আনতে এসছে। তো জেঠিমাকে বললাম যে ও থাক, শান্তনু থাক, ও খেয়ে দিয়ে বিকেলে তখন যাবে। আর আমিও রান্না শেষ করে জেঠু বাড়িতে যাবো ভাবছিলাম, কারণ দাদার নামে পুজো দিয়েছিলাম। তো মায়ের পায়ের ফুল নিয়ে এসেছি, আর প্রসাদটাও ওকে দেবো, আর মায়ের পায়ের ফুলটা ওর মাথায় ছোঁয়াবো। দাদা তো শরীরটা ভালো নয় তোমরা জানো, তো সেই জন্য যাবো। জেঠিমা বলছে কি তুই রোদ্দুরে এসছিস, আবার রোদ্দুরে তোকে যেতে হবে না, আমাকে দে, আমি দিয়ে দেবো। আর জেঠিমা তো মা, তো দিলে আরও ভালো হবে। তো যাই হোক, আর এদিকে আমার রান্নাও কমপ্লিট। তো চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা।